আসসালামু আলাইকুম। ভূমিকম্পের প্রাদুর্ভাব বেশি গত শুক্রবারেই আমাদের দেশে 5.6 মাত্রার অনুষ্ঠিত হয়ে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প সিসমোগ্রাফে মাপা হয় রিক্টার স্কেলে। ভূমিকম্প বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকম্প হয়েছে 8.8 মাত্রা, তো এটা 1770 এর পরে আর বাংলাতে এত মাত্রা ভূমিকম্প হয়নি। তারপরে যমুনা নদীর সৃষ্টি হয়েছে, ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছে। ভূমিকম্প কি? ভূমিকম্পতে আমাদের এই হচ্ছে মাটি স্তর, ভূস্তর। শিলা তিন প্রকারের আগ্নেয় পালিক শিলা, একটাতে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলাতে আগ্নেয় শিলা এবং পালিক শিলা মিশ্রিত রূপান্তরিত একটা শিলা হয়। আগ্নেয় শিলাতে আদি শিলা, পালিক শিলাতে পলিমাটি দ্বারা গঠিত। উপরের যা এই যে, আর ভূপৃষ্ঠের ত্বকে এই যে মধ্যভাগ থাকে, ভূপৃষ্ঠ ইলিয়াম অক্সিজেন এইগুলো থাকে। তারপরে উপরে একটা প্লেট থাকে, আর এই হচ্ছে উপরিভাগ। এই প্লেট গুলো এরকম থাকে, এক একটা এরকম শিলা থাকে। এই শিলাগুলো সবসময় চলমান থাকে। এই শিলাগুলো সবসময় চলমান থাকে। তখনই দুইটা শিলা পাশাপাশি এতে ঘষা খায়, তখনই হয় ভূমিকম্প। এইভাবে এতে ঘষা খেলে এই উপরের মাটিটা কাঁপনি হয়। বিল্ডিং থাকলে বা কোনো কিছু থাকলে সেটা কাঁপনি হয়, বা সমুদ্রে থাকলে সেটা কাঁপনি হয়। আরেকটা আছে, দুইটা শিলা আস্তে আস্তে এরকম ফাঁকা হয়ে গেলে এখানে গর্ত হয়ে যায়, যার মাধ্যমে জলাশয় বা নদী, সমুদ্র এইগুলো তৈরি হয়। একটা আছে পাহাড়ে দুইটা শিলা এতে সংঘর্ষ করলে মারামারি, ফাইটিং এর মতন খালি এই উপর দিক উঠে দেয় এই অভ্যন্তরে মাটিটা, এই যে পাহাড়ের মতন, এটা পাহাড়ের সৃষ্টি। এই হচ্ছে আমাদের শিলাগুলো মাধ্যমে ভূমিকম্প তৈরি হয়ে থাকে। এছাড়া আল্লাহ তাআলা আমাদের সতর্ক করার জন্য এইভাবে তৈরি করেছে, যাতে আমরা জমিনে পেতনা পাতার সৃষ্টি না করি। এই ছিল ভূমিকম্প বিষয়ক আমাদের ক্লাস। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সকলকে।